তো মুসলিম ইবনে আকিল যখন দেখলেন যে আসলেই পরিবেশ খুব ভালো, এখানে সবাই হুসাইনকে চায়, উনি শুক্রবারের দিন জুম্মার নামাজের পর হযরত হুসাইনের নামে চিঠি লিখলেন, হুসাইন আপনি চলে আসেন, কুফার অবস্থা খুবই ভালো, এখানে ইয়াজিদকে কেউ দেখতে পারে না, আপনি চলে আসেন, এখানকার মানুষ আপনাকে খুব ভালোবাসে। চিঠি লিখে দুধ মারফত চিঠি পাঠিয়ে দিলেন। যেই অবস্থায় যেই সময় কুফা থেকে চিঠি কুফার বাইরে গিয়েছে, আল্লাহর নবীর সাহাবী মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো, মর্মান্তিক হত্যা করলো। একটা মানুষকে মেরে ফেললেই তো হয়ে যায়, হত্যা করার পরে ওনার লাশটাকে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দিল। এর কারণ কি? এর কারণ হলো যারাই হুসাইনের পক্ষে আছে তাদের অন্তঃকরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যে হুসাইনের পক্ষে যদি তোমরা থাকো তোমাদের অবস্থাও এমন হবে। ঘটিয়েছেন। আজকে আমরা আলোচনা শুনব এমন একটি বিষয়, যে বিষয়টি প্রতিটি মুসলমানের জন্য, প্রতিটি ইমানদারের জন্য একটি বেদনা, একটি কষ্ট, একটি মর্মান্তিক ঘটনা, যে ঘটনা এই 10 মুহররমেই ঘটেছিল। আর সেই ঘটনাটি হলো কারবালার ঘটনা, যে ঘটনার মাধ্যমে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের এই দিনেই শহীদ করা হয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মুহররম মাসের 10 তারিখে শাহাদাত বরণ করেন। তো হযরতে হুসাইনের শাহাদাত বুঝতে হলে এর আগের কিছু ঘটনা আপনার জানা লাগবে, না হলে আপনি বুঝবেন না যে ওনার শাহাদাতটা কেন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরি সনে। 11 হিজরি সনে ইন্তেকাল করার পরে খোলাফায়ে রাশেদার যে সোনালী যুগ 30 বছরের, এটা পার হওয়ার পরে ইসলামী শরিয়া অনুযায়ী খেলাফত নির্ধারণ করা হয়, খলিফা নির্ধারণ করা হয় 4টি নিয়মে। এর মধ্যে 1 নম্বর নিয়ম হলো ইশারা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে খলিফা নির্ধারণ করা হয়। 2 নম্বর ঘোষণা, আর 3 নম্বর মজলিসে শুরা, আর 4 নম্বর জনগণের একদল মানুষ কাউকে খলিফা হিসাবে গ্রহণ করবে, তাদের দেখা দেখি বাকি যারা আছে তারাও তাকে খলিফা হিসাবে মেনে নেবে। এই 4টি নিয়মে খলিফা নির্ধারণ করা হয়েছে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন ইশারার মাধ্যমে। কেমন ইশারা? নবীজির জীবদ্দশায়, নবীজি যখন মুমূর্ষ অবস্থায় নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, নবী আমার নামাজে যাবেন এমন অবস্থা ওনার শরীরের নাই, উঠে বসতে পারেন না। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করছেন। নবীজি বললেন, তোমরা হযরতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে তোমরা নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। এই ইশারার মাধ্যমে বোঝা যায় যে নবীজি ইন্তেকালের পরে খলিফার দায়িত্ব হযরতে আবু বকর সিদ্দিকের হাতে আসবে। এর বাইরেও একাধিক হাদিসে নবীজি বলেছেন, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এরকম একাধিক হাদিস বর্ণনা নবীজি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক 2 বছর 6 মাস, 2.5 বছর রাষ্ট্র শাসন করলেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকালের পরে 2 নম্বর যে নিয়ম ঘোষণা করে যাওয়া, হযরতে আবু বকর সিদ্দিক ওনার জীবদ্দশায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করে গেলেন যে আমি ইন্তেকালের পরে তোমাদের খলিফা হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এর কারণ হজরতে আবু বকর সিদ্দিক উনি বুঝেছিলেন, অনুধাবন করেছিলেন যে মুসলমানদের খলিফা হওয়ার যোগ্য একমাত্র ওমরেরই আছে। এখন প্রশ্ন আসতে পারে যে উনি কেন ঘোষণা করে গেলেন? ঘোষণা করে যাওয়ার কারণ হলো হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ ছিলেন, খুবই শক্ত মেজাজের মানুষ ছিলেন। হজরতে আবু বকর সিদ্দিক এটা অনুধাবন করলেন যে ওমরের রাগের কারণে হয়তোবা অনেকেই তাকে খলিফা হিসাবে নাও মানতে পারে, ভয় করতে পারে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবদ্দশায় হজরতে ওমরকে খলিফা বানিয়ে গেলেন। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। হজরতে ওমরের ইন্তেকালের পরে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের শুরার মাধ্যমে 5 সদস্য মজলিসের শুরার মাধ্যমে পরামর্শ করে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে 4 নাম্বার যে নিয়ম, জনগণের এক শ্রেণীর মানুষ খলিফা হিসাবে গ্রহণ করবে আর তার দেখা দেখি অন্যরাও করবে, এই সিস্টেমের উপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন ওই যে মজলিসের শুরার মাধ্যমে। তো হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, রাষ্ট্রপ্রধান হলেন, উনি লক্ষ্য করলেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে হাসানকে খলিফা হিসাবে গ্রহণ করতে পারছে না। মুখে কিছু বলে না, কিন্তু ব্যবহার দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না। এই অবস্থা দেখে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বইচ্ছায় ক্ষমতা হজরতে আমিরে মুআবিয়াকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ত্যাগ, এটা কিন্তু ছোট কোনো ত্যাগ না ভাই। রাষ্ট্র ক্ষমতা স্বইচ্ছায় ছেড়ে দেওয়া, এটা অনেক বড় ত্যাগ। এই ত্যাগ আমাদের মধ্যে নাই। বর্তমান সমাজে, বর্তমান রাষ্ট্রে, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানকে আপনি দেখবেন না যে স্বইচ্ছায় তার গদি ছেড়ে দিয়েছে। বরঞ্চ আমরা উল্টা করি, গদি ধরে রাখার জন্য যা করা দরকার তাই করি। তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বইচ্ছায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন যে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি খলিফা হিসাবে আমাদেরকে নেতৃত্ব দেন, আমরা আপনাকে মেনে নেব। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি সন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। নবীজির ইন্তেকাল যেন কত হিজরিতে হয়েছে? 11 হিজরি সনে। আর এখন আমিরে মুআবিয়ার ইন্তেকাল হলো 60 হিজরি সনে। 50 বছর নবীর ইন্তেকাল পার হয়ে গেল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে খেলাফত দিয়ে খলিফা বানিয়ে গেলেন। এই শুরু হয়ে গেল এখান থেকেই মুসলমানদের বিবাদ, মুসলমানদের রক্তক্ষয়, মুসলমানদের প্রাণহানি এখান থেকেই শুরু হয়ে গেল। আচ্ছা বলুন তো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন ওনার জীবদ্দশায়, আবু বকর সিদ্দিক চাইলে তো পারতেন, আব্দুর রহমান ওনার সন্তান, উনি তখন একজন অ্যাডাল্ট, একজন শক্তিশালী যুবক, চাইলেই কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক ওনার সন্তান আব্দুর রহমানকে খেলাফত দিয়ে যেতে পারতেন, কিন্তু উনি এই কাজ করেছেন? করেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান
আব্দুল্লাহ, উনিও স্বয়ং সম্পূর্ণ, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার ওনার মধ্যে আছে, উনি এই কাজ করেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে খেলাফত দেন নাই, কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবদ্দশায় ওনার সন্তানকে খেলাফত দিয়ে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা নেগেটিভ, খারাপ কোনো ধারণা আনবো না। কেন আনবো না? এর কারণ হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইতিহাস থেকে, হাদিস থেকে খারাপ কোনো লক্ষণ প্রকাশ পায় না, বরঞ্চ ওনার সপক্ষে অনেক দলিল আছে, অনেক হাদিস আছে। একজন মুজতাহিদ, উনি যদি কোনো সিদ্ধান্ত নেন আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে ওটা যদি সাকসেস হয়, ওটা যদি সফল হয়, ওটা যদি সঠিক হয়, ওই মুজতাহিদ 2টা সওয়াব পায়। আর উনি সিদ্ধান্ত নিলেন, ওটা ভুল হলো, তারপরেও তার গুনাহ হবে না, একটা সওয়াব সে পাবে। এজন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দোষারোপ করতে পারবো না। উনি ওনার জায়গা থেকে উনি বুঝেছিলেন যে আমার সন্তান ইয়াজিদ মনে হয় ক্ষমতা চালাতে পারবেন, এজন্য উনি দিয়ে গেছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা, ওনাকে ডাইরেক্ট আমরা কাফের বলে দিই। আসুন আগে সাহাবীদের মর্যাদা সম্পর্কে একটু শুনি। আল্লাহ এবং রাসূল সাহাবীদের মর্যাদা সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নামল 49-59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন সকল প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি বর্ষিত হোক তাদের উপরে, ওই সকল বান্দাদের উপরে আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, তাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে শান্তি, সবচেয়ে পছন্দের বান্দা হিসাবে তাদেরকে গ্রহণ করেছিলেন যারা আল্লাহর নবীর জীবদ্দশায় সাহাবী হয়ে দুনিয়াতে এসেছিলেন, তারাই মনোনীত বান্দা ছিলেন। একাধিক উলামায়ে কেরাম, তাফসীর কারকগণ একই মত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাহাবীদেরকে বুঝিয়েছেন যে আল্লাহর মনোনীত বান্দা, প্রিয় বান্দা তারা যারা সাহাবী হয়ে দুনিয়াতে এসেছেন। আর এই সাহাবী সম্পর্কে নবীজি ইবনে মাজাহ 1162 নম্বর হাদিসে নবীজি বলছেন যে তোমরা সাহাবীদেরকে গালি দিও না। কেন গালি দিবে না? সাহাবীদের কিছু সময় আমি নবীর সঙ্গে বসে থাকা তোমাদের কারোর জীবনের, সারা জীবনের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর সঙ্গে কিছু সময় বসেছিল, আর আপনার আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের ইবাদত ওই বসে থাকা ব্যক্তির উত্তম, ওই সাহাবীর উত্তম। এজন্য নবীজি বলেছেন যে তোমরা সাহাবীদেরকে গালি দিও না। এই হলো সাহাবীদের মর্যাদা। এখন আসুন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাবা, ওনার সম্পর্কে নবীজি কি বলেছেন? তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে একটা দল সমুদ্র পথে, নৌপথে জিহাদ করবে, ইসলামের পক্ষে জিহাদ করবে, আর ওই দলের মধ্যে যে সকল সাহাবী থাকবে তাদের উপরে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই দলের সেনাপতি ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনি ওনাকে কিভাবে খারাপ বলবেন? নবীজি উল্লেখ করে দিয়েছেন যে ওই যুদ্ধে যারা যাবে তাদের উপরে জান্নাত ওয়াজিব, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ না, নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে আপনার দরবারে একটা অনুরোধ নিয়ে এসেছি। নবীজির শ্বশুর, এখন শ্বশুর যদি জামাইয়ের কাছে এসে বলেন যে অনুরোধ নিয়ে এসেছি, জামাই তো অবশ্যই লজ্জা পাবে। নবীজি বললেন, আপনি কি বলতে চান আমাকে বলুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সন্তান আমিরে মুআবিয়াকে আপনি ওহীর লিখকদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন ভাই? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, আর আমিরে মুআবিয়া হলো আবু সুফিয়ানের সন্তান। তো আবু সুফিয়ান এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমিরে মুআবিয়াকে আপনি কাতিবুল ওহীর দায়িত্ব দেন, ওহীর লেখকের দায়িত্বটা তাকে দেন। এটা কম দায়িত্ব না। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী আসে, আর ওহী এখন তো আমরা কোরআন আকারে দেখছি, কিন্তু আগে তো এই আকারে ছিল না। তখন বিভিন্ন পাতায় বিভিন্ন জায়গায় ওটা লেখা হতো, সংরক্ষণ করা হতো। তো আবু সুফিয়ান এসে নবীজিকে বললেন যে আমার সন্তান আমির মুআবিয়াকে এই দায়িত্বটা দেন। তো নবীজি ওই দায়িত্ব আমিরে মুআবিয়াকে দিয়েছেন। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির তো এতটুকু জ্ঞান দিয়েছিলেন যে ওহীর লেখকের দায়িত্ব কাকে দেওয়া যায়। তো যে ব্যক্তি ওহীর লেখক ছিলেন উনি তো সাধারণ কোনো সাহাবী না, উনি একজন উচ্চমানের সাহাবী ছিলেন। এজন্য আমরা এই মুহররমের ঘটনা বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যখন শুনব, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করব না। উনি বুঝেছিলেন যে ইয়াজিদকে ক্ষমতায় বসালে ভালো হবে, এজন্যই উনি ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু ইয়াজিদ ক্ষমতায় আসার পরে এমন কুকীর্তি করেছে, এমন অবস্থা করেছিল, ইয়াজিদ কিন্তু ক্ষমতায় খুব বেশি সময় ছিল না, 3 বছরের কম। এত অল্প সময়ে এত কুকীর্তি করেছে, এত খুন খারাপি করেছে, আজ কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। আপনারা কি শুনেছেন যে কারো নাম ইয়াজিদ? কোনো হিন্দুকে যে বলেন যে তোমাকে 5,000 টাকা দিচ্ছি, তোমার সন্তান যেহেতু হয়েছে নাম ইয়াজিদ রাখো, ওই হিন্দুও রাখবে না। এত ঘৃণিত হয়ে গেছে। প্রক্ষান্তরে হযরত হুসাইন হাসান, এই নাম দুইটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে পাওয়া যাবে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, এর পূর্বে কিছু ঘটনা আরও ঘটেছিল। আমরা এই পর্যন্ত শুনলাম যে ক্ষমতা এসে ইয়াজিদের হাতে পড়ল। আর ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনাকে সবাই মানতে পারে নাই, কিন্তু ওনার ক্ষমতার মস্তককে শক্ত করার জন্য উনি বল প্রয়োগ করতে চেষ্টা করলেন। অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার শুরু করে দিলেন। উনি লক্ষ্য করলেন যে আমি যদিও বা ক্ষমতার চেয়ারে আছি, কিন্তু সবাই আমাকে মানে না। আর সবাই যে একজনকে মানবে না এটাই কিন্তু স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমি আজকে এই চেয়ারে বসে আছি, আজকে কথা বলছি, এখানে আপনারা যারা আছেন সবাই যে আমাকে চান, ভালোবাসেন, পছন্দ করেন, এটা কিন্তু সঠিক না। এটা বাস্তবতা, এটা সব জায়গাতেই আছে। কিন্তু আমি যদি এখন মনে করি যে না, সবাইকেই আমি মানাবো, ভালোবাসাবো, এটা কি ঠিক হবে? সেম অবস্থা হয়েছিল ইয়াজিদের বেলায়। ইয়াজিদ চেষ্টা করলো বা তার মনস্কামনা যে সবাই আমাকে গ্রহণ করবে, আর এটা বাস্তবায়ন করার জন্য সে কিছু কার্যক্রম হাতে নিল, সে কিছু প্ল্যান হাতে নিল। এর মধ্যে একটা প্ল্যান উনি হাতে নিল যে মদিনার গভর্নর সেই সময় ওয়ালিদ ইবনে উতবা নামক একজন সাহাবী ছিলেন। উনি ওয়ালিদ ইবনে উতবার কাছে একটা চিঠি পাঠালেন যে আমার কাছে খবর আছে তুমি স্ব-ইচ্ছায় আমাকে গ্রহণ করো নাই, তুমি যদি স্ব-ইচ্ছায় আমাকে গ্রহণ করো তবে ভালো, আর যদি না করো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে, তোমাকে কতল করা হবে। ভয় ভীতি দেখাতে শুরু করলো ইয়াজিদ। আর এই ইয়াজিদকে যে মানে নাই, এটা কিন্তু ছোটখাটো সাহাবী না, নবীজির সঙ্গে
নবীজির সঙ্গে যিনারা জিহাদ করেছেন, নামাজ পড়েছেন, বড় বড় সাহাবী, এরকম বেশ কিছু সাহাবী ইয়াজিদকে মানতে পারে নাই। এর মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এত জ্ঞানী ছিলেন, কোরআনের ব্যাখ্যা এত সুন্দর করতে পারতেন যে উনি লিডার ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াজিদকে ক্ষমতার চেয়ারে উনি বসেছেন, রাষ্ট্রপ্রধান, ওটা মানতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবী, উঁচু মানের সাহাবী, তারা ইয়াজিদকে মানতে পারে নাই। এর কিছু কারণ আছে। ইয়াজিদের মধ্যে খারাপ কিছু গুণ ছিল, খারাপ কিছু অভ্যাস ছিল। এর মধ্যে একটা অভ্যাস ছিল, সে মদ্যপায়ী ছিল, নেশাগ্রস্ত ছিল, নেশা করত। এখন বলুন তো, একটা রাষ্ট্রপ্রধান যদি মদ্যপায়ী হয়, নেশাগ্রস্ত হয়, ওই রাষ্ট্রের কি অবস্থা হবে? ড্রাইভারের হাতে গাড়ির হ্যান্ডেল, এখন ড্রাইভার যদি নেশাগ্রস্ত থাকে, ওই গাড়ির অবস্থা কি হবে, আর প্যাসেঞ্জারের অবস্থা কি হবে? তো ওনাকে না মানার বেশ কিছু কারণ ছিল। এর মধ্যে আরেকটা কারণ ছিল, উনি নারী পিপাসু ছিল। এই বেশ কিছু কারণে ইয়াজিদকে ওই সাহাবীরা মানতে পারেন নাই। যে এখনো অনেক বড় সাহাবী আছে, যেমন যে নামগুলো বললাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা হওয়ার যোগ্য, উনি খেলাফতের দায়িত্ব পাওয়ার যোগ্য। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা জীবিত আছেন। ইয়াজিদের হাতে কেন ক্ষমতা যাবে? এই কারণে অনেকেই তাকে মানতে পারেন নাই। এই অবস্থা যখন হলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হিজরত করলেন। মক্কায় হিজরত করলেন। মক্কায় হিজরত করার পরে কুফা থেকে অনেক চিঠি আসতে শুরু করলো হযরতে হুসাইনের কাছে, যে আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে গ্রহণ করব না। আপনি নবীর নাতি, আপনি একজন গ্রহণযোগ্য সাহাবী, আপনি আসেন, আপনি যদি কুফায় আসেন তাহলে আমরা আপনাকেই খলিফা হিসেবে গ্রহণ করব। হযরতে হুসাইন যখন মদিনায় ছিলেন তখনও চিঠি আসে, যখন মক্কায় আসলেন, মক্কাতে অনেক চিঠি, শত শত চিঠি আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী যিনারা ছিলেন, তিনাদের সঙ্গে পরামর্শে বসলেন যে কুফা থেকে এইভাবে চিঠি আসছে, তারা তো আমাকে ডাকছে, আমার হাতে বায়াত নিবে, আমাকে তাদের রাষ্ট্রপ্রধান বানাবে। তো সকল মুরব্বী সাহাবীরা বললেন, খবরদার, আপনি কুফায় যাবেন না। কুফাবাসীর ব্যবহার সবসময় একরকম না, তারা সময়ে ভালোবাসে মানুষকে, যখনই দুঃসময় আসে তখনই তারা উল্টে যায়, তাদের ভালোবাসা হারিয়ে যায়। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও কুফায় যাওয়ার জন্য মনস্থির করলেন। এর কারণ কি? কি কারণে উনি এই ইচ্ছা করলেন? এর কারণ একটিই, যে আমি জীবিত থাকা অবস্থায়, আমি বেঁচে থাকা অবস্থায় সমাজের বুকে একটা দুর্নীতি, অন্যায়, অবিচার প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, এটা আমি হতে দেব না। এটা আমি হতে দেব না। গণতন্ত্র এটা হলো সঠিক একটি পথ, একটা সঠিক রাস্তা, যে গণতন্ত্রের মাধ্যমে 4 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আর রাজতন্ত্র তখনই চলে আসলো যখন আমিরে মুআবিয়া তার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিল। এই সত্য উন্মোচনের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের, মুরব্বীদের পরামর্শকে উপেক্ষা করে উনি কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো যাওয়ার আগে উনি চিন্তা করলেন যে আমি কুফায় যাওয়ার আগে একটু কুফার অবস্থাটা যাচাই করা দরকার। কুফার কি অবস্থা, আসলেই কুফাবাসী আমাকে চায় কি না, এটা যাচাইয়ের জন্য ওনার চাচাতো ভাই একজন সাহাবী, ওনাকে উনি পাঠিয়ে দিলেন যে তুমি যে একটু দেখো যে কি অবস্থা, কুফাবাসী আসলেই আমাকে চায় না কি অবস্থা, তুমি একটু দেখো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন।
উনি কুফায় গেলেন। কুফায় যাওয়ার পরে ওনার হাতে হাত রেখে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করলেন। মানে নেতা যাই নাই, নেতার প্রতিনিধি গিয়েছে, এতে মানুষ খুশি ঠেলায় বায়াত গ্রহণ করেছেন যে আমরা ও হযরত হুসাইনকে নেতা হিসেবে মেনে নিলাম, খলিফা হিসেবে মেনে নিলাম। তো মুসলিম ইবনে আকিল যখন দেখলেন যে আসলেই পরিবেশ খুব ভালো, এখানে সবাই হুসাইনকে চায়, উনি শুক্রবারের দিন জুম্মার নামাজের পর হযরত হুসাইনের নামে চিঠি লিখলেন যে হুসাইন আপনি চলে আসেন, কুফার অবস্থা খুবই ভালো, এখানে ইয়াজিদকে কেউ দেখতে পারে না, আপনি চলে আসেন, এখানকার মানুষ আপনাকে খুব ভালোবাসে। চিঠি লিখে দুধ মারফত চিঠি পাঠিয়ে দিলেন। যেই অবস্থায় যেই সময় কুফা থেকে চিঠি কুফার বাইরে গিয়েছে, আল্লাহ নবীর সাহাবী মুসলিম ইবনে আকিলকে হত্যা করল, মর্মান্তিক হত্যা করল। একটা মানুষকে মেরে ফেললেই তো হয়ে যায়, হত্যা করার পরে ওনার লাশটাকে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দিল। এর কারণ কি? এর কারণ হলো যারাই হুসাইনের পক্ষে আছে তাদের অন্তঃকরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যে হুসাইনের পক্ষে যদি তোমরা থাকো তোমাদের অবস্থাও এমন হবে। এইদিকে মুসলিম ইবনে আকিলের চিঠি কিন্তু কুফা থেকে বের হয়ে গিয়েছে, মক্কার রাস্তায় রওনা করেছে, আর তার হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করে লাশটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিল। এই লাশ দেখার পরে যারা পক্ষে ছিল সব উল্টিয়ে গেল, সব উল্টিয়ে গেল। যারা এতদিন জান প্রাণ দিয়ে হুসাইনকে ভালোবেসেছে, হুসাইনের জিকির করেছে, তারা এখন সব উল্টিয়ে গেল। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে কুফার দিকে রওনা করলেন। তো আমরা এইখান থেকে সামনের জুম্মা ইনশাআল্লাহ শুনবো। তো এই সব আলোচনার মধ্যে মূল কথা কি, মূল বিষয়টি কি আছে, আমাদের জন্য কি শিক্ষা আছে? প্রিয় ভাইরা, আমরা যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমরা সবসময় এই কথাটা মনে রাখব, আল্লাহর হুকুমের আগে কেউ আমার আপন না, কোনো ক্ষমতাই ক্ষমতা না। যেখানে আল্লাহর হুকুম অমান্য হবে, আল্লাহর হুকুম লঙ্ঘিত হবে, ওই জায়গাতে আমাদেরকে কথা বলা লাগবে। আমার সাধ্য অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী, আমার যতটুকু ক্ষমতা, আমার সকল ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর হুকুম এই জামিনে বাস্তবায়ন করা লাগবে। এটাই হযরত হুসাইনের শিক্ষা। এটা করতে যেয়ে যদি জীবন চলে যায়, চলে যেতে পারে, আমার কোনো যায় আসে না, জীবন তো এমনিও চলে যাবে, আজীবন তো আমরা থাকবো না, আমরা তো একদিন মৃত্যুবরণ করব। তা আমার মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, তাহলে ইহকালও ভালো হলো, পরকালও ভালো হলো।